দুধ যদি ভালো না হয় তাহলে মিষ্টি দই কিন্তু কোনো মতেই পারফেক্টভাবে সেট হবে না। আর এখন খাঁটি গরুর দুধ পাওয়া তো খুবই মুশকিল। তাই আজকে আপনাদের সাথে প্যাকেটের দুধ দিয়ে আমি এই মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা একদম 100% পারফেক্ট হবে। আর সব থেকে মজার ব্যাপার হলো এই দইটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। একদম ঠিক শুনেছেন। আর 8-9 ঘন্টা দই টেস্ট করার জন্য অপেক্ষা করতে হবে না। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এতটাই সফট আর ক্রিমি এই দইটা তৈরি হবে। আপনারা হয়তো বাড়িতে অনেকবার মিষ্টি দই ট্রাই করেছেন, কিন্তু সেই দোকানের মতো টেস্ট আর টেক্সচার একদমই আসেনি। এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি দোকানের মিষ্টি দই ভুলে যাবেন, এতটাই টেস্টি হবে। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো মিষ্টি দই বানানোর জন্য দেখুন, এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি, 1/2 লিটার পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে 1 লিটার দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর দুধটা যেন ফুল ক্রিম হয় সেটা খেয়াল রাখবেন, যেটাতে ফ্যাটের পরিমাণ বেশি থাকবে সেই দুধটাই কিন্তু নিতে হবে। তাহলেই দইয়ের টেক্সচার ভালো আসবে, তার সাথে টেস্টও ভালো আসবে। তো এখানে পুরো 1/2 লিটার দুধ আমি দিয়ে দিলাম। সাথেই দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়াতে দুধটা আমাদের খুব বেশি সময় জাল করতে হবে না, তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আপনারা যদি গুঁড়া দুধ অ্যাড করতে না চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি দুধের সাথে গুঁড়া দুধটাকে মিশিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না এটা মেশাতে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গরম দুধে কিন্তু গুঁড়ো দুধটা দিতে যাবেন না, তাহলে কিন্তু সেটা দলা পেকে যাবে। তাই আমি ঠান্ডা দুধে মিশিয়ে নিয়ে দুধটাকে দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমাদের দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। খুব বেশি কিন্তু সময় লাগবে না, কারণ এই দুধটা এমনিতেই খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তাই মোটামুটি মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে জাল করে নিলেই হয়ে যাবে। আর যতক্ষণ এই দুধটা জাল হচ্ছে ততক্ষণে চলুন আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। আরেকটা জিনিস, মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়াচাড়া করে দেবেন, না হলে দুধটা তলায় লেগে যেতে পারে। আর ক্যারামেলের জন্য এখানে আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবারে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়। যেহেতু আমি ননস্টিকের পাত্রে আজকে ক্যারামেলটা তৈরি করছি না, এমনি স্টিলের পাত্রে করছি। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যদি স্টিলের বা অ্যালুমিনিয়ামের কড়াইতে আপনারা ক্যারামেল তৈরি করেন সামান্য একটু জল অবশ্যই দিয়ে দেবেন, এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে আর খুব সুন্দর একটা ক্যারামেল কিন্তু রেডি হয়ে যাবে। তো অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তো এখানে পারফেক্ট ক্যারামেলের কালার চলে এসেছে, তাই আমি এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো জল অ্যাড করে দিচ্ছি। এতে করে যখন এই ক্যারামেলটা আমরা দুধের মধ্যে অ্যাড করব, দুধটা কিন্তু ফেটে যাবে না, ঠিক আছে? তাই জলটা অবশ্যই অ্যাড করবেন। তো এখানে আমাদের ক্যারামেল রেডি হয়ে গেছে। খুব বেশি আর এটাকে কুক করার দরকার নেই। এখন এটাকে সাইডে নামিয়ে রাখবো আর চলুন এবার দুধটা দেখে নিই। তো এখানে দুধটাও আমি 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে ফুটিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি দুধটাকে ঘন করিনি। আর দুধটা জাল করার সময় সাইডে যে সরটা বা মালাইটা লেগেছিল সেটাও কিন্তু আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে ক্যারামেলটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। আর আস্তে আস্তে দেখবেন যে খুব সুন্দর একটা দুধের মধ্যে কালার চলে আসবে। আমি কিন্তু আপনাদের সাথে অনেকবার মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছি, আর প্রতিটা রেসিপি আপনাদের খুবই পছন্দ হয়েছে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি ছোট ছোট প্রতিটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার, যাতে করে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খাওয়ার জন্য আপনাদেরকে আর দোকানে ছুটে না যেতে হয়, বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন ক্যারামেলটা দেওয়ার পর আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু দই জমানোর জন্য একদম পারফেক্ট ঘনত্বের দুধ রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল করার প্রয়োজন নেই। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন রাখতে হবে। এই দুধটা কিন্তু আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, আর ততক্ষণে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে।
আর এই দুধটা ঠান্ডা করার সময় অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দেবেন, না হলে দুধের ওপরে না একটা সর পড়ে যাবে। তো চলুন এই দুধটা আস্তে আস্তে ঠান্ডা হোক, ততক্ষণে আমরা দই বিষটা তৈরি করে নিই। তো এখানে একটা ছাঁকনির মধ্যে আমি 4 টেবিল চামচের মতো টক দই জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো পুরো এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরে গেছে। একেবারে সফট ক্রিমি এখানে টক দই কিন্তু রেডি। আর এই দই বীজে যদি জল থেকে যায় তাহলে আপনারা এই দই বীজ দিয়ে যখনই মিষ্টি দই তৈরি করবেন সেটা থেকেও কিন্তু জল ছেড়ে যাবে। একদম পারফেক্ট টেক্সচারের দই কিন্তু হবে না, ঠিক আছে? তো এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে এই টক দইটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে একেবারে ক্রিমের মতো হয়ে যায়। খুব বেশি সময় লাগবে না। তো এই যে দেখুন একদম ক্রিমের মতো কিন্তু টেক্সচার চলে এসেছে। এটাকে এখন চলুন একটু সাইডে রেখে দিই, দুধটা আগে দেখে নিই হালকা একটু ঠান্ডা হয়েছে কিনা। তো এখানে আমি একটু বাদে বাদে দুধটাকে নাড়াচাড়া করে দিয়েছি, তাই দেখুন এর ওপরে কিন্তু কোনো রকম সর জমেনি। আর কিভাবে বুঝবেন যে এই দুধের টেম্পারেচারটা ঠিক আছে কি না, একটা আঙ্গুল কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবেন 6 থেকে 7 সেকেন্ডের জন্য। যদি দেখেন যে না তাপটা সহ্য করতে পারছেন তাহলে বুঝবেন একদম পারফেক্ট গরম আছে। এবারে 2 হাতা মতো দুধ নিয়ে আমি ওই দই বীজের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে না মেশানোটা ভালো হয়। একবারে পুরো দুধটা দিয়ে দিলে আমি দেখেছি মেশাতে একটু অসুবিধা হয়, তাই প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তারপর বাকি পুরো দুধটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এই দুধটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দই জমাতে একটু অসুবিধেই হবে। তাই একটু তাড়াহুড়ো করে কাজটা করে নেবেন, আগে থেকেই দই বীজটা রেডি করে রাখবেন, তাহলে দেখবেন খুব বেশি সময় লাগবে না। তো যাই হোক, এখানে হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে যে পাত্রে আপনারা দইটা সেট করতে চান সেটাতে দিয়ে দেবেন। আমি আজকে টিফিন বক্সে আপনাদের এই দইটা তৈরি করে দেখাবো, কারণ অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে মাটির পাত্র ছাড়া তো কোনোভাবেই দই জমবে না। কিন্তু একবার এভাবে বানিয়ে দেখুন, যে কোনো পাত্রে জমিয়ে নিতে পারবেন। তো পুরো দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবারে ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে সিল করে দিচ্ছি। আজকে যেহেতু আমরা 10 মিনিটে দইটা তৈরি করব, তার জন্য এই দইটা আমাদের স্টিম করতে হবে। তো ভালো করে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলে দেখবেন দইয়ের ভেতরে কোনো রকম জল যাবে না। তো এবারে চলুন দইটাকে স্টিম করে নেব। তো এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়েছি, টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর এবারে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ঘড়ি ধরে 10 মিনিটের মতোই কিন্তু আমাদের এটাকে স্টিম করতে হবে, খুব বেশি কিন্তু করা যাবে না, ঠিক আছে? আর 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এভাবেই রেখে দেবেন কিছুক্ষণ, যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখানে মোটামুটি ঠান্ডা হয়েছে দইটা, তাই আমি আপনাদের খুলে এটাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটাকে খুলবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে দইটা সেট হয়ে যাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটু আগেই খুলে দেখাচ্ছি, এখনও অনেকটাই গরম আছে। আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে দইটা সেট হয়ে গেছে। আর টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে আটকানোতে, তার উপরে ফয়েল পেপার দেওয়াতে দেখুন দইয়ের ভেতরে কিন্তু তেমন জল আসেনি। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবারে চাইলে দইটা আপনারা এমনি ঠান্ডা করেই খেতে পারেন, আমি এটাকে ফ্রিজে রেখে দেব, কারণ এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খাওয়ার কিন্তু মজাই আলাদা। চলুন ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি দইটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর এই যে দেখুন কতটা সুন্দর এই দইটা এখন হয়েছে, একদম পারফেক্ট টেক্সচার। আমি বাটিটা উল্টে দিচ্ছি তাও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না। তো টিফিন বাটিতে নিশ্চিন্তে আপনারা দই জমিয়ে নিতে পারবেন, মাটির পাত্রের কিন্তু দরকার হবে না। আর তার সাথে দোকান থেকে কেনা প্যাকেটের দুধ দিয়ে ঠিক এতটা সফট ক্রিমি মিষ্টি দই আপনারা প্রতিবার বানিয়ে নিতে পারবেন। তো খুব সহজভাবে ছোট ছোট প্রতিটা ডিটেলস সহ আপনাদের সাথে এই মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করলাম, যাতে এই গরমে দই খেতে মন চাইলে আর দেরি না করে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন। না 8-9 ঘন্টা অপেক্ষা করতে হবে, আর না গরুর খাঁটি দুধের দরকার পড়বে। আর নিশ্চিন্তে থাকুন, এই দই কাটার পর দই থেকে কোনো রকম জল বেরিয়ে আসবে না। তো খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।